This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, বাইরে মার্চ মাস পড়তে পারলো না, কিন্তু পারদ চরচর করে বাড়ছে, অর্থাৎ গরম কিন্তু বেশ ভালোই পড়ছে। রাজনীতির পারদ সেটাও কি চড়ছে? লক্ষ্য কি ভবানীপুর? কেন ভবানীপুরের উল্লেখ? দমদার দশে প্রথমে ভবানীপুরের খবর দিয়ে শুরু করব। আর এবার ভবানীপুরে মমতাকে হারানোর ওপেন চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, সরাসরি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ঘোষণায় কার্যত দলীয় শিলমোহর দিলেন সুকান্ত মজুমদারও। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেরিয়েছেন, তারপরেও 16টা বিধানসভার 15টাতে কাঁথি তমলুকে গোহারান হেরেছেন। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। নিউটনের তৃতীয় সূত্র নিশ্চয়ই আপনাদের মনে আছে। তাহলে শুভেন্দু যখন হুঙ্কার দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ, কারণ উস্কে দিলেন তিনি। এবার শুভেন্দু এবং সুকান্ত উভয়ের মধ্যে সংঘাত। শুভেন্দুকে কালীঘাটের বলির পাঠা করতে চাইছেন সুকান্ত, মন্তব্য করলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যদি বলে থাকেন বিজেপির যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকমভাবে ওকে কালীঘাটে দেওয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। ওটা চ্যালেঞ্জ নিতে পাঠানো হচ্ছে না, ওকে বলির। अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला, इसको कान देने का जरूरत नहीं है। আপনারা সবাই যে যার ধর্ম পালন করুন। और बंगाल में हर राज्य का आदमी रहते हैं। ये हमारा कॉस्मोपॉलिटन एरिया है। ऑल रिलीजियंस वी स्टे टुगेदर। एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा, लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे। हम लोग क्या चाहते हैं? हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है, वो तो सिस्टम होता है, लेकिन आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है। वी लव ईच अदर, वी डोंट वांट टू क्वारल, बट वी वांट टू मेंटेन द पीस। हम लोग शांति चाहते हैं। शांति बराबर रहने से देश बढ़िया होगा। बंगाल में अगर कुछ हो जाए तो देश बढ़िया नहीं रह सकते हैं। আমরা সব সময় চাইব কি একবার এইখানে থেকেও কোনো প্রধানমন্ত্রী হোক। তো ইনার থেকে ভালো ক্যান্ডিডেট তো দেখা যাচ্ছে না কোথাও, তো ইনার থেকে ভালো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে না। তো স্বভাবতে আমরা চাইব যে দিদি যাওক ওইখানে। এটাও একটা সমস্যা কি দিদিকে কি পশ্চিমবঙ্গ ছাড়বে, এইটা একটা প্রশ্ন। চট করে ছাড়বে না। अपना कुछ लोगों का विचारधारा है, लेकिन देखिए तो नॉर्थ कलकत्ता, हावड़ा, साउथ 24 परगना, नॉर्थ 24 परगना, हिंदी भाषी या श्रीरामपुर या आसनसोल, हुगली, ये जो भी बेल्ट है वो सब हिंदी भाषा भाषी वहाँ से सपोर्ट के वजह से तृणमूल को MP हुए हैं। ये नहीं है, कुछ लोग तो विभाजित होते हैं, सबका मत एक समान नहीं हो पाता है। जात पात का भेद जो यूपी बिहार में देखने को मिलता है, बंगाल में नहीं मिलता है। जितना में व्यवसाय है वो शांति से कर पाते हैं, ये दीदी के ही राज्य में संभव है।